চলে আসলাম পাবদা মাছের রেসিপি ভিডিও নিয়ে। পাবদা মাছ তো আপনারা অনেকবার বানিয়ে খেয়েছেন, কিন্তু কী পদ্ধতিতে বানিয়ে খেলে এর থেকে সাথে দেখুন হবে, সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো বাই দ্য ওয়ে, আমি শেফ রুবিস লাইফ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে এই পাবদা মাছ রেসিপিটি তৈরি করেছি। আজকে আমি পাবদা মাছ রেসিপি তৈরি করে নেব, আর এই পাবদা মাছ আমি কীভাবে তৈরি করে নেব সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই কিন্তু এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে আর হলুদ দিয়ে পাবদা মাছগুলোকে সুন্দর করে মেরিনেট করে নেব। এখানে আর কিছুই দেবো না, শুধু পরিমাণ মতো হলুদ আর লবণটা দিয়ে এগুলোকে আমি কিন্তু ভালো করে মেরিনেট করে নেব। দুই পাশে পুরোপুরিভাবে আমি এভাবে মেখে মেরিনেট করে নেব। যে মাছগুলো কিন্তু মেরিনেট করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। প্যানটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি। এখন একে একে মাছগুলোকে দিয়ে ভেজে নেব। তেলটা গরম হয়ে এলে জালটা একটু বাড়িয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। পর এদিকে এই যে গোটা জিরে নিয়েছি, রাঁধুনি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি, এগুলো পেস্ট করে নেব। আমি কিন্তু এটা শিলনোড়ায় পেস্ট করে নেব। আর এই যে এখানে আদা গ্রেট করে নিয়েছি আর একটা টমেটো গ্রেট করে নিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নেব। পাবদা মাছ যেহেতু ভীষণ সফট হয়, আপনারা কিন্তু খুব সাবধানে ভেজে নেবেন। আমার যেমন এই যে একটা মাছ কিন্তু ভেঙে গিয়েছে। এই যে এখানে কাঁচা লঙ্কা আর এই যে শুকনো লঙ্কা আর এই যে এখানে হচ্ছে জিরে, গোটা জিরে আর হচ্ছে গোটা রাঁধুনি, এগুলোকে পেস্ট করে নেব। আমি পেস্ট করে নিচ্ছি মশলাটা। এখন আমি এই যে পেস্ট করে নিচ্ছি, বেটে নিচ্ছি আর কি। আমার বাটার অভ্যাস খুব একটা নেই, তারপরেও বেটে নিচ্ছি। এখানে পাবদা মাছের জন্য মশলাটা কিন্তু আমি হাতেই বেটে নিচ্ছি। হাতে বেটে এটা খেতে ভালো লাগবে, মিক্সিতে কিন্তু করলে এটা একদমই ভালো লাগবে না খেতে। মশলাটা বাটা হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নেব। আপনারা চাইলে আরও বেশি করতে পারেন। আর এটাকে ধুয়ে পানিটা নিয়ে নেব এর মধ্যে। এই যে মশলাটা উঠিয়ে নিলাম। এখন আমি সেম তেলে হচ্ছে যে কালো জিরে পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা কুচি। আমি এটা গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি। এরপর এখানে আমি এই যে একটা টমেটো দিই, এটা আমি গ্রেট করে রেখেছি টমেটোটা। এটাকে কিছুটা নেড়ে ফেলে 1 মিনিটের মতো নেড়ে ফেলে এখানে আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো। এখন আমি এখানে এই যে বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম। এখানে কিন্তু এখনও অবধি আমি কোনোরকম পানি ইউজ করবো না। এটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো, প্রায় 5 মিনিটের মতো এটাকে কষিয়ে নেবো। প্রয়োজন হলে এখানে আমি গরম পানি করে অ্যাড করবো। এখন এখানে আমি স্বাদের জন্য লবণটা দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে একটু হলুদ দিচ্ছি। যেহেতু আমি মাছ ভাজার সময় হলুদ দিয়েছি, এটা দেওয়ার পরে আরও এটাকে আমি 2 মিনিট কষিয়ে নেব। যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে ততক্ষণ অবধি একটু কষিয়ে নেব। এটা প্রায় আমার কষানো হয়ে গেছে। আর এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হচ্ছে লোতে করে দিয়েছি। আর সব মাছগুলো একবারই আমি দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরেও কিন্তু এখানে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। অল্প একটু কাটিয়ে নেব যেহেতু পাবদা মাছ। আর এখানে আমি এখন পরিমাণ মতো গরম পানিটা দিয়ে দেবো। আগে থেকে করে রাখা এই যে গরম পানি, এটা আমি দিয়ে দিলাম। ছাড়িয়ে দেবো। এটাকে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্টে বলে যাবেন কোন দেশ থেকে আপনারা ভিডিওটি দেখছেন। আর সকলকে একটু দেখার সুযোগ করে দেবেন এই রেসিপিটি। যেহেতু আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তো সবাই একটু আমাকে সহযোগিতা করবেন সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ। জাস্ট ওয়াও।